নমস্কার বন্ধুরা, সোমা কিচেন অ্যান্ড ব্লগের থেকে আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আবারও। এই রেসিপিটা নিরামিষ, একদমই নিরামিষ। এই রেসিপিটা রান্নার পরে যে খাবে সে আর মাছ মাংসর কথাই ভুলে যাবে। সবার প্রথমে দেখো, এটা হচ্ছে কাঁকরোল। এই কাঁকরোলটাকে আমি সিদ্ধ করে নেবো, এর খোসাটা ছাড়িয়ে সিদ্ধ করে নিয়েছি। এই দেখো, সিদ্ধ করে নিয়েছি, এরকম মাঝখান থেকে কেটে ওর বিচিগুলো বার করে রেখেছি। এর জন্য আমার এটা সিদ্ধ করে নিয়েছি। আলু আর মশলা হিসেবে আদা, শুকনো লঙ্কা, জিরে, পোস্ত, শস্য, কাঁচা লঙ্কা আর ওই মাঝখানে যে বীজগুলো ছিল সেটা আমি নিয়ে এটাকে এখন আমি একটা পুর বানিয়ে নেবো। এটা বেটে নেবো। বাটার জন্য এটা এই বীজগুলো লাগবে, কাঁচা লঙ্কা লাগবে, পোস্ত আর হচ্ছে সর্ষে লাগবে। চলো আমি এগুলো বেটে নিই। পোস্ত আর শস্যটা বেটে নিয়েছিলাম, আর কাঁকরোলের মধ্যেকার বীজটা নিয়েছিলাম, সেটা আমি মিক্সিতে বেটে নিয়েছি। এবার এই দুটো মিক্সকে আমি একসঙ্গে করে পুরটাকে ভরে নেব। এটার মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে নিলাম। এই পুরটাকে মধ্যখানে দিয়ে আমি এর জন্য একটা ব্যাটার বানিয়ে নিলাম। ব্যাটারটা হচ্ছে বেসন, 4 চামচ বেসন, 3 চামচ চালের গুঁড়ো, একটু নুন, একটু হলুদ দিয়ে এটা আমি ব্যাটারটা করে নেব। মধ্যেকার যে পুরটা বেটে রেখেছিলাম সেই পুরটা এর মধ্যে এমন করে দিয়ে এবার আমি ওই ব্যাটারের মধ্যে দিয়ে এটাকে ভেজে নেব। বেসন আর চালের গুঁড়োর ব্যাটারটা ঠিক এরকম করে নেবে, তা না হলে বেশি জল জল হলে ওটা ভালো হবে না। এটা এরকম করে নিয়ে এবার আমি ওর মুখের লাগিয়ে দেবো। দেখো, এরকম করে এটার মধ্যে যেরকম এরকম করে লাগিয়ে দিয়ে এটাকে আমি তেলে ফ্রাই করে নেব। ফার্স্টে আমি চালিয়ে নিয়ে তেল দিয়ে গরম করে একদম ফ্রাই করব। এর মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালো করে ফ্রাই করে নেব। তেল গরম হয়ে গেছে, এটা আমি ছেড়ে দিলাম। এক এক করে ছেড়ে দিচ্ছি। দেখো, এরকম লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি আমি একটা অন্য পাত্রে। সবগুলো আমি তুলে নিয়েছি। এবার ডুমো ডুমো করে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো আবার ভেজে নেবো ওই একই তেলে। এগুলোকে আমি একটুখানি এরকম কাঁটা চামচ দিয়ে এগুলোকে একটুখানি করে দেবো যাতে ঝোলটা ওর মধ্যে ঢুকে। দেখো, এরকম করে জাস্ট এরকম করে দেবো। দেখো, দেখে মনে হচ্ছে মাছ ভেজে রেখেছি। এত সুন্দর একটা রান্না, যে খাবে সে বুঝতেই পারবে না যে সে মাছ খাচ্ছে না নিরামিষ রান্না খাচ্ছে। তাই সবাই বাড়িতে এরকম করে রান্না করবে, খেয়ে দেখবে একদম ইজি। অল্প টাইমের মধ্যে তোমার এই রান্নাটাও হয়ে যাবে। আর রান্নাটা এত টেস্টি, রান্না না খেলে বুঝতে পারবে না কেউ। কারণ রান্নাটা করে খেতে হবে, খেয়ে আমাকে জানাতে হবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে নতুন নতুন রেসিপির জন্য। আলুটা আমি ভেজে নিচ্ছি। দেখো, লাল লাল করে ভেজে নেবো। একদম মাছের ঝোলের মতনই করবো, পুরো মাছের ঝোল। নিরামিষ, একদম নিরামিষ মাছের ঝোল যেরকম হয়, কোনো পেঁয়াজ রসুন ছাড়াই, দেখতেও একদম মাছের ঝোলের মতনই হবে। এত সুন্দর রান্না, তোমরা বাড়িতে তো অবশ্যই ট্রাই করবে। নিরামিষ একদম অল্প সময়েই তৈরি হয়ে যায়। আর এই রান্নাটা করে কাঁকরোল তো অনেকেই ভর্তা খেয়েছো, কাঁকরোলের ভাজা খেয়েছো, কিন্তু এইভাবে নতুনভাবে কেউ রান্না করে খেয়ে দেখো, সত্যি বলছি ভালো লাগবে। এর মধ্যে আমি একটুখানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার ফোড়নে আমি তেজপাতা, 5 ফোড়ন দিয়ে নিচ্ছি। দিয়ে যে টমেটো, আদা, শুকনো লঙ্কা, জিরে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। যেহেতু নিরামিষ, 5 ফোড়ন দিলে তবেই সুন্দর লাগে। মশলাটা দিয়ে এবার আমি কষিয়ে নেব। হাফ চামচ মতন আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম, যেহেতু জিরেটা আমি বেটে নিয়েছিলাম। হাফ চামচ মতন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। স্বাদ অনুসারে লবণ, কাশ্মীরি লাল মির্চি পাউডার দিয়ে দিচ্ছি কালারটা হয়। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আর কষাতে থাকবো, কিছুক্ষণ ধরে কষাতে থাকতে হবে মশলাটাকে, যতক্ষণ না মশলার গা থেকে তেল ঝরবে। দেবো
মশলাটা কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলুগুলোর মধ্যে দিয়ে দেবো। আর যেগুলো আমি কাঁকরোলগুলো ভেজে রেখেছিলাম ওগুলো ঝোলে দেবো, মাছ যেরকম ঝোলে দিই ওরকম ঝোলে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। দেখো জল দিয়ে দিলাম, বয়েল হয়ে গেছে। এবার আমি এই ঝোলের মধ্যে কাঁকরোল, ভেজে রাখা কাঁকরোলগুলো ছেড়ে দিচ্ছি। বাস, টপটপ ঝেড়ে দাও। রান্নাটা কমপ্লিট হয়ে গেলে কাউকে খাওয়াবে, দেখবে আঙুল চাটবে আর বলবে, বা নিরামিষ রান্নাও এত সুন্দর হয় বুঝি। দেখতে কত সুন্দর হয়েছে, তাহলে খেতে কত সুন্দর হবে বলো তো বন্ধুরা। তোমরা শুধু বাড়িতে চটপট রান্না করে একদিন খেয়ে আমাকে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব অবশ্যই করো। সাবস্ক্রাইব না করলে আমি নতুন নতুন রান্না নিয়ে তোমাদের দেখাতে পারছি না। আরও সাবস্ক্রাইব করলে আমি আরও ভালো ভালো নতুন নতুন রেসিপি তোমাদেরকে আমি দেখাবো। দেখো দেখতে কত সুন্দর হয়েছে। নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। দেখো দেখতে মনে হচ্ছে না মাছ রান্না করেছি, পুরো মাছের মতো। দেখো একদম মনে হচ্ছে মাছ, গোটা মাছের মতো। এইবার আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়েছি। দেখো এই রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে, অবশ্যই ট্রাই করবে। রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। ট্রাই করে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে জানাবে। ওকে, থ্যাংক ইউ বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো।